এবং আন্দোলনে আল্লাহকে স্মরণ করেছিলাম। তখন যখন আমি নামাজ পড়াইতেছিলাম তখন আমি ভাবতেছিলাম, যদি আমাকে এখন গুলি করে আমি শাহাদাত বরণ করব। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? কিন্তু তারপরেও দেখতেছি বিভিন্ন জায়গায় ওয়াজে বাধা, দর্শন, অন্যায়, অবিচার, খুন এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অন্যায় করতেছে, তারা চাঁদাবাজি করতেছে। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে। জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। কারো ক্ষতি করে না, ওর বাবা 6 মাস আগে মারা গেছে। আমার ছেলে শুধু আমাকে বাঁচাতে চাইছিল। কোন দেশে বসবাস করি যেই দেশে পুলিশ উপস্থিত ছিল, যেই দেশে পুলিশ উপস্থিত। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। জুলাইয়ের যে ইতিহাসটা, এটা আমাদের স্মরণ হইলে এখনো চোখ দিয়ে পানি বাহির হয়। ওই ইতিহাসটা ভুলে যাওয়ার মতন ইতিহাস না, এটা ভুলার মতন ইতিহাস হতেই পারে না। যখন আমরা আন্দোলনে এসেছিলাম তখন এই আন্দোলনের অবস্থা দেখে আমরা ভাবি নাই যে আমরা কেউ বাড়িতে ফিরতে পারবো, এবং যদি বাড়িতেও ফিরতে পারতাম আমরা রাত্রে ঘুমাইতে পারতাম না, রাত্রে আমরা বাড়িতে থাকতে পারতাম না। বাড়িতে প্রায় 15 দিনের মতন বাড়িতে থাকতে পারি নাই, অন্য জায়গায় থাকতে হইতো, বিভিন্ন জায়গায় থাকতে হইতো। আমি জুলাইয়ে নামাজ পড়াইছিলাম, আমি ভাবছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে কোন স্বৈরাচার যদি স্বৈরাচারী করতেই থাকে করতে পারে ততক্ষণ পর্যন্ত 16 বছর 17 বছর এই সময়টাতে গিয়া পতন হয়। আমি দিলের ভিতরে বিশ্বাস রাখছিলাম, আমি বিশ্বাস রেখে বলতেছিলাম যে এই স্বৈরাচার পতন হবেই হবে। আর এই স্বৈরাচার পতনের জন্য আমরা আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ আন্দোলন করেছিলাম এবং আন্দোলনে আল্লাহকে স্মরণ করেছিলাম। তখন যখন আমি নামাজ পড়াইতেছিলাম তখন আমি ভাবতেছিলাম, যদি আমাকে এখন গুলি করে আমি শাহাদাত বরণ করব। আমি আন্দোলনে বক্তব্য দিয়েছিলাম, যদি আমার রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয় আমার রক্ত সার্থক হবে, আমি সার্থক হব। কিন্তু এখন আমি দেখতেছি এই জুলাইয়ের রক্ত, এই জুলাইয়ের বক্তব্য, এই জুলাই আমাদেরকে, এই জুলাইয়ের প্রেরণা আমরা ধরে রাখতে পারতেছি না। আমরা যেদিকেই তাকাই চাঁদাবাজি, আমি নরসিংদীতে যেই মোড়েই তাকাই চাঁদাবাজি চলতেছে। এই কারণে আমরা জুলাই চাই নাই, এই কারণে আমরা জুলাই আমরা রক্ত দেই নাই। জুলাই রক্ত দেওয়ার কারণ যাতে এই দেশের মানুষগুলো শান্তিতে থাকতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, সত্যের কথা বলতে পারে, কথার অধিকার ফিরে যাতে আসে, এই জন্য চেয়েছি। আমি অনেক জায়গায় বয়ান করেছি, আমার বয়ানের মাঝখান থেকে আমার মাইক টেনে নেওয়া হয়েছে যাতে এগুলো না আর হয়, এই কারণে আমরা আন্দোলন করেছি। কিন্তু তারপরেও দেখতেছি বিভিন্ন জায়গায় ওয়াজে বাধা, দর্শন, অন্যায়, অবিচার, খুন এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অন্যায় করতেছে, তারা চাঁদাবাজি করতেছে। এজন্য আমরা জুলাই চাই নাই। আমি আন্দোলনের যখন ব্রিজ থেকে বক্তব্য দিয়েছিলাম আমি বলেছিলাম, দেখেন আপনারা প্রত্যেকে আয়াতুল কুরসি পড়েন আর নামেন, আপনাদের সাথে আয়াতুল কুরসি পড়ার সাথে সাথে 70,000 ফেরেশতা থাকবে। তখন আমি বক্তব্যটা দিয়েছিলাম, আমরা আয়াতুল কুরসি পড়ে ময়দানে নেমেছিলাম, আমাদের সাথে 70,000 ফেরেশতা সাহায্য করেছিল। কিন্তু আর কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ দর্শকরা যদি আবারও আমাদের দেশে এসে আমাদের দেশে চাঁদাবাজি করতে চায় আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা যে জুলাই আন্দোলনে যেই পরিমাণ কষ্ট করেছি, আমি আমার সাথে অনেককে নিয়ে আসছি সাথে কইরা, সাইদ, হাবিব ভাই, তাদেরকে যখন নিয়ে আসছি আমার চোখের সামনে তাদের শরীরে গুলি লাগছে, আমার শরীরেও লাগছে। কিন্তু এই আন্দোলন এত কষ্ট করলাম, এত কষ্ট করে গুলি খাইলাম, রৌদ্রের ভিতরে মিছিল করলাম,
এই রৌদ্রের ভিতরে আন্দোলন করলাম, আমরা অনেক কষ্ট করে দেশটাকে স্বাধীন করেছি, অনেক কষ্ট হয়েছে আমাদের, যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। কিন্তু এই আন্দোলন যে করলাম, এই আন্দোলনকে এখন ধরে রাখতে হবে। এই ধরে রাখার জন্য আমাদের আবার আন্দোলন করতে হবে। কেন? কারণ যারা চাঁদাবাজি করতেছে, যারা দর্শন করতেছে, যারা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করতেছে, তাদেরকে যদি রুখতে না পারি, তাদেরকে যদি মোকাবেলা না করতে পারি, আবার আগের মতন দেশটা চলে যাবে। এই কারণে আমরা যে যেখান থেকে পারবো আবারও ইনশাআল্লাহ এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজদেরকে, তারা যেরকম আওয়ামী লীগ থাকা অবস্থায় বাংলাদেশে থাকতে পারে নাই, আবারও আমার মন বলতেছে তারা এই চাঁদাবাজির এই অন্যায়, তারা যেই অন্যায় দেখিয়েছে, 9 মাসে 200 খুন, চাঁদা তোলে পল্টনে, বাগজায় লন্ডনে, এই কাজকর্মগুলো যারা করতেছে, আমার মন বলতেছে তারা আর দেশে থাকতে পারবে না। তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ, এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য।